ফিনান্সিয়াল চার্ট দেখলে কি মনে হয় এগুলো শুধুই কিছু এলোমেলো দাগ আর রঙের খেলা? আসলে কিন্তু তা নয়। এই প্যাটার্নগুলোর মধ্যেই কিন্তু বাজারের আসল সেন্টিমেন্ট বোঝার চাবিকাঠিটা লুকিয়ে থাকে। চলুন আজকে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। তো সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, একটা ট্রেন যে তার রাস্তা বদলাচ্ছে সেটা ঠিক কখন বোঝা যাবে? সত্যি বলতে এটাই কিন্তু ট্রেডার আর ইনভেস্টরদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আর ঠিক এখানেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কাজে আসে। এগুলো বলতে পারেন বাজারের সাইকোলজি বা মনস্তত্ত্বকে আমাদের চোখের সামনে তুলে ধরে। দারুণ একটা ব্যাপার, তাই না? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। একদম সহজ করে বললে এই প্যাটার্নগুলো আসলে এক ধরনের ভিজুয়াল ভাষা। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকই আমাদের একটা গল্প বলে, ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে যে লড়াইটা চলছে সেই গল্প। চলুন আজকে আমরা এরকমই দুটো ক্লাসিক রিভার্সাল প্যাটার্নের সাথে পরিচিত হই, 3 ইনসাইড আপ আর 3 ইনসাইড ডাউন। এগুলোকে বাজারের ভাষায় দুটো খুব জরুরি শব্দগুচ্ছ হিসেবে ভাবা যেতে পারে, কারণ এগুলো যখনই চার্টে আসে একটা বড়সড় দিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথমটা দিয়ে। 3 ইনসাইড আপ। নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা বুলিশ মোড়ের কথা বলবে। মানে যখন বাজার একটা ডাউন ট্রেন্ড বা পড়ার দিকে থাকে, সেখান থেকে ওপরের দিকে ওঠার সংকেত দেয় এই প্যাটার্নটা। স্ক্রিনের বাঁদিকে যে 3 ইনসাইড আপ প্যাটার্নটা দেখা যাচ্ছে সেটার দিকে একটু খেয়াল করা যাক। চলুন এটাকে আমরা ধাপে ধাপে ভেঙে দেখি যে ঠিক কি হচ্ছে এখানে। তো গল্পটা কি? দেখুন, এখানে আসলে 3টে ধাপে ক্ষমতার একটা হাত বদল ঘটছে। প্রথম ক্যান্ডেলটা বলছে বিক্রেতারা বাজারে একচেটিয়া রাজত্ব করছে। এরপর দ্বিতীয় ছোট ক্যান্ডেলটা দেখাচ্ছে যে বিক্রেতাদের শক্তি কমে আসছে, একটা বিরতি তৈরি হয়েছে। আর সবশেষে 3 নম্বর শক্তিশালী ক্যান্ডেলটা এসে নিশ্চিত করে দিচ্ছে যে খেলা ঘুরে গেছে, এখন ক্রেতারাই বাজারে চালক। এই 3টে ক্যান্ডেল মিলেই একটা শক্তিশালী বুলিশ রিভার্সালের গল্প তৈরি করে। বেশ, তাহলে 3 ইনসাইড আপ তো বোঝা গেল। এবার চলুন ঠিক উল্টো প্যাটার্নটা দেখি, 3 ইনসাইড ডাউন। এর গঠনটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু সিগন্যালটা দেয় একদম বিপরীত। এখন স্ক্রিনের ডান দিকের ছবিটার দিকে তাকানো যাক। এটাই হলো 3 ইনসাইড ডাউন প্যাটার্ন। এখানেও কিন্তু আমরা ওই একই রকম 3 ক্যান্ডেলের একটা গল্প খুঁজে পাব, কিন্তু প্রেক্ষাপটটা এবার পুরোপুরি ভিন্ন। ব্যাপারটা কিন্তু এখানেও একই, শুধু খেলোয়াড়গুলো বদলে গেছে। মানে মনস্তত্ত্বটা একদম উল্টো। প্রথমে ক্রেতাদের দাপট, বাজার উপরে উঠছে। তারপর একটা ছোট ক্যান্ডেল এসে তাদের মধ্যে একটা দ্বিধা তৈরি করে। আর শেষে বিক্রেতারা এসে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সোজা কথায় এটা একটা সম্ভাব্য টপ বা সর্বোচ্চ প্রাইস পয়েন্টের দিকে ইশারা করে। আচ্ছা, এখন যদি আমরা এই দুটো প্যাটার্নকে একেবারে পাশাপাশি রাখি, তাহলে এদের মিল আর অমিলগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে, তাই না? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একটা প্যাটার্ন বুলিশ আর একটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে, কিন্তু এদের ভেতরের গঠনটা কিন্তু একদম একই রকম। দুটো ক্ষেত্রেই গল্পটা একই। প্রথমে একটা শক্তিশালী ট্রেন্ড, তারপর একটা দ্বিধার মুহূর্ত, আর শেষে গিয়ে একটা জোরালো বিপরীত পদক্ষেপ, যেন একই গল্পের দুটো ভিন্ন ক্লাইম্যাক্স। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 3 ইনসাইড আপ আসছে একটা ডাউন ট্রেন্ডের পর আর দিচ্ছে বুলিশ সিগন্যাল, আর 3 ইনসাইড ডাউন আসছে একটা আপ ট্রেন্ডের পর এবং দিচ্ছে বিয়ারের সিগন্যাল। কিন্তু দুটোই ট্রেন্ড ঘুরে যাওয়ার সম্ভাবনার কথাই আমাদের বলছে। তবে এখানে একটা খুব খুব জরুরি কথা মনে রাখতে হবে। এই প্যাটার্নগুলো নিয়ে কাজ করার সময় আমাদের একটু বাস্তববাদী হতে হবে। দেখুন, এই প্যাটার্নগুলো বাজারের মনস্তত্ত্ব বোঝার জন্য খুবই শক্তিশালী একটা টুল, কিন্তু এগুলো ভবিষ্যতের কোনো গ্যারান্টি দেয় না। সত্যি বলতে কি, টেকনিক্যাল অ্যানালাইসিস পুরোটাই সম্ভাবনার খেলা, কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এই প্যাটার্নগুলো একটা ভালো সুযোগের কথা বলতে পারে, কিন্তু এটা যে 100% সফল হবেই এমন কোনো কথা নেই। তাহলে সবশেষে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, সবসময় আগের ট্রেন্ডটা কি সেটা দেখতে হবে। তারপর ওই 3 ক্যান্ডেলের সিকোয়েন্সটা খুঁজতে হবে। মনে রাখতে হবে 3 ইনসাইড আপ একটা সম্ভাব্য বটম বা সর্বনিম্ন পয়েন্টের ইঙ্গিত দেয়, আর 3 ইনসাইড ডাউন একটা সম্ভাব্য টপ বা সর্বোচ্চ পয়েন্টের কথা বলে। আর সবচেয়ে বড় কথা হলো, এই প্যাটার্নগুলোকে একা ব্যবহার না করে বাজারের অন্য টুলগুলোর সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে। এতে সিদ্ধান্তগুলো আরও অনেক বেশি জোরালো হয়। সবকিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে প্যাটার্নগুলো আমরা দেখলাম, এগুলো কি ভবিষ্যতের কোনো ম্যাপ যা আমাদের পথ দেখায়, নাকি এগুলো কেবলই অতীতে ঘটে যাওয়া ক্রেতা বিক্রেতাদের লড়াইয়ের একটা প্রতিচ্ছবি? ভাবার মতো একটা বিষয়, তাই না?